আজকে আমি বানালাম ছোলার ডালের কচুরি রেসিপি। দেখেন বন্ধুরা কত সুন্দর পুরভরা কচুরি রেসিপিটা হয়েছে। দেখবেন, চলুন পুরো ভিডিওটা আমি কিভাবে কচুরি রেসিপিটা বানাই মেন কোর্সে যাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে ময়দা দিয়ে ছোলার ডালের কচুরি বানাবো। তার জন্য আমি উনুনটা জ্বেলে নেবো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে আমি বসিয়ে দেবো সেদ্ধ করতে। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দেবো নুন, ছোলার ডালটা তো তখন সেদ্ধ হতে থাক, আমি ময়দাটা ময়াম দিয়ে নেবো। এর মধ্যে চিনি আর নুন, আর দেবো সাদা তেল। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার আমি ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এবার পানি দিয়ে ডো করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন বন্ধুরা, খুব নরম হয়নি, খুব শক্ত হয়নি, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ডালটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হবে। তার জন্য আদা রসুন ছাড়িয়ে নেব। অল্প পরিমাণে নেবো আদা, আর অল্প নেবো রসুন, আর দেবো গোলমরিচ দিয়ে বেটে নেবো। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শিলে বেটে নেবো। আর এর মধ্যে দিয়েছি গোলমরিচ, আদা, রসুন। এটা আমি বেটে নেবো। এটা আমি শিলে বেটে নিয়ে আসি। এইগুলো এভাবে আমি শিলে গুঁড়ো করে নেবো। কেউ চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, মানে ভেঙে নিতে পারেন। আর কেউ চাইলে এই শিলেও করতে পারেন, এটা শিলে বেশি মজা লাগবে। তার জন্য আমি শিলে বেটে নিলাম। এই যে এগুলো এইভাবে হবে। সবগুলো আমি এভাবে বেটে নেবো। চলে এসেছি। এর মধ্যে আছে আদা, রসুন আর গোলমরিচ বাটা। আর এটা ছেলে নুন ঝাল খাবে, এটা আমি এভাবে মাখিয়ে নেবো। এর মধ্যে দেবো নুন, দেবে এটা ভালো করে মাখিয়ে নেবো। এই পুরটা আমি অর্ধেকটা করবো এমনি, আর অর্ধেকটা করবো পেঁয়াজ দিয়ে। এটা দুরকম ভাগে করবো। এবার আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা ঢাকা দিয়ে নেবো। এটার মধ্যে নিয়েছি কেটে নেবো। এত বড় বড় করে আমি লেচিগুলো কেটে নেবো।
আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম, এবার তেলটা দিয়ে দেবো গরম হতে। এবার লেচিটা আমি কেটে দিলাম, তৈরি করে এর মধ্যে আমি পুরটা ভরে দেবো। এভাবে করে আমি মুখটা এঁটে দেবো। আস্তে আস্তে করে এটা বেলবো যাতে ফেটে না যায়। কি সুন্দরভাবে আমার একটা বেলা হয়ে গেছে। আবারও পুরটা এর মধ্যে ভরে নেবো। এটার মধ্যে আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে এটা মাখিয়ে নেবো। তৈরি হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। আমার ডাল পুরিগুলো হয়ে গেছে, আমি উঠে নেবো। পেঁয়াজের গুলো আমার হয়েছে কত সুন্দর, দেখেন এটা পেঁয়াজের পুর ভরা। পুরটা আমি কতটা করে ভরছি, এইভাবে আমি ঠেসে ঠেসে ভরে নেব। এরকমভাবে আমি মুখটা মেরে নেব। দেখেন কত সুন্দর আমার পুর ভরা লই হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর লাল লাল ফুলকো ফুলকো কচুরিগুলো আমার হয়েছে। হয়ে গেছে, এটা লাস্ট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমার সবটা হয়ে গেছে। এবার আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর ভেঙে আমি দেখাচ্ছি, পুরো ভরে গেছে। দেখো এটা আমি খেয়ে দেখাবো একটু। দারুণ সাদা হয়েছে, ভাই বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।
কচুরি রেসিপিটা, ডালপুরি কি সুন্দর হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।